এক নারী আইসা নবীজিরে কয় ইন্নী ওয়াহাবতুল্লাকা নাফসি, হুজুর আমি নিজেরে আপনার জন্য দান করে দিলাম, মানে আমি আপনারে দান করে দিলাম, আপনি আমাকে যেইভাবে নিবেন আমি ওইভাবে রাজি আছি, মানে চাইতেছে যে নবীজি যেন তাকে বিবি হিসাবে গ্রহণ করে নেয়। তো নবীজি নিচের দিকে তাকায় রইলেন, কোনো কথা বলে না। এক সাহাবী পাশে বসে আপনার, হুজুর যদি এই নারীকে আপনার কোনো প্রয়োজন না থাকে তো আমার সাথে বিয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিয়ে করার সামর্থ্য আছে? সহিহ বুখারীর বর্ণনা। তো বলতেছে, হুজুর বিয়ে করার সামর্থ্য আমার তো তেমন কিছু নেই, বাড়িতে যাও, গিয়ে খোঁজো, খুঁজা কিছু পাইলে নিয়ে আসবা, যদি লোহার কোনো আংটিও পাও এটাই নিয়ে এসো, লোহার আংটিও যদি পাও নিয়ে এসো। তো গিয়েছে, ঘুরে আইসা হুজুর পাই না, কিচ্ছু নাই। হুজুর ইল্লা ইজারি হাজা, আমার লম্বা বয়ান আছে দেখবেন এটা, ইল্লা ইজারি হাজার, আমার এই তহবন্ত মানে এখনকার যুগে হাজি সাহেবরা দেখবেন গিয়ে এই হাতা কাটা একটা লম্বা পরে কিছু একটা এখান থেকে, মানে পুরো একটা। তো ইজারি, যদি ইজারের বাংলা অর্থ হলো লুঙ্গি, ইজারের বাংলা অর্থ কি? বাকি ওই ইজার দ্বারা উদ্দেশ্য হলো এইখান থেকে একদম পা পর্যন্ত ঢেকে রাখে এটা। তো আয়েশা বলতেছে, হুজুর এইটা ছাড়া আমার আর কোনো সামর্থ্য নাই, চিন্তা করেন। তো রাসূল বললেন, এটা ছাড়া কিছু নাই না, তোমার এটার অর্ধেক যদি তোমার বউরে দেই তো তুমি কি পরবা? নবীজি আবার এটা বলতেছে, অর্ধেক যদি বিবিরে মোহর দেই কি পরবা? না না, বিয়ে হবে না, যাও। তো যাবে, এটা কয় দাঁড়াও দাঁড়াও, হাল মাআকা মিনাল কোরআন, কোরআনের কিছু পারো তুমি? কয় জি। কি পারো? সূরাতুল কাযা ওয়া কাযা, অমুক অমুক সূরাটা আমি পারি। নবীজি বললেন, ঠিক আছে, যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, এই মেয়েটাকে তোমার সাথে, তুমি যে কোরআন পারো কিছু, এই কোরআন পারার কারণেই আমি তোমার সাথে মেয়েটাকে বিয়ে করে দিই। সুবহানাল্লাহ। কি বিয়ে হয়নি? মাশাআল্লাহ, অনেক টাকাওয়ালারা তাদের মেয়েকে হাফেজে কোরআন বা ভালো আলেম, টাকা পয়সা না, এরকম খোঁজে খোঁজে ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, আমরা আলোচনায় যাই। তো বলছিলাম, পবিত্র সম্পর্কের সূচনা হবে বিয়ে দিয়ে, অবৈধ সম্পর্ক আমরা যাব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين, আল্লাহ নবী বলেন সমস্ত রাসূলদের সুন্নাত চারটা। বলেন সব রাসূলদের সুন্নাত কয়টা? এক নাম্বার আল হায়া, লজ্জা, সব রাসূলের সুন্নাত হলো লজ্জা। এক নাম্বার লজ্জা, বলেন এক নাম্বার লজ্জা। লজ্জাটার এত অভাব আমাদের, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বসে একসাথে নাটক সিনেমা দেখার ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে।